91,553 টাকা লাভ করতেছেন একদিনে এই দোকানে বসে থেকে। কেন তো দাম বেড়ে যাচ্ছে ভাই? এই মুরগির দাম বাড়ার কারণে এটাই যে আপনারা সঙ্গে সঙ্গে ক্যাশ মেমো দিচ্ছেন না। আমরা যখন যাচ্ছি বলছি ক্যাশ মেমো নেই, তাই না? কখন দেয়? রাত্রে দেয়। এখন রেট কিভাবে পেলেন? তো মুখে মুখে তো অ্যাকসেপ্টেবল হবে না। ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রয়ের ক্যাশ মেমো আপনি দেন না। আপনি নিজের কাছে নিজে বিক্রি করেন। মূল্য তালিকা রাত্রে দেন, সকালে আপনি মাল সাপ্লাই দেন, টাকা কালেকশন করে যখন রাত্রে দেন তখন আপনি ক্যাশ মেমো দেন, এমন জানিয়েছেন আমাদেরকে। আপনারা কারসাজি করতেছেন, চোখ সাজস করে দাম বৃদ্ধি করার পায়তারা করতেছেন। এগুলো করবেন না দয়া করে। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড আরোপ সহ আপনার প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্রয়লার কত করে বিক্রি করছেন আজকে? ব্রয়লার 180 টাকা। 180। সোনালী 260। 260, 50। কিনেছেন কত করে ব্রয়লার? ব্রয়লার ফোন দিয়ে না, পরে আগে আমাদেরকে বলেন। কে জানে? রাত্রে যারা ছিল এরা জানে। ক্যাশ মেমো আছে না ক্রয়ের? আছে তো, রেট লেখে নেই। রেট লেখে নেই, ক্রয়ের ক্যাশ মেমো নাই, রেট নেই, তাহলে আপনি বিক্রি মূল্য কিভাবে নির্ধারণ করলেন? 20 টাকা করে যদি আপনি লাভ করেন প্রতি কেজিতে, থামেন 5 টাকা করে 91,000 91,553 টাকা আপনি লাভ করতেছেন এখানে বসে থেকে। আপনার ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রয়ের ক্যাশ মেমো আপনার নাই। আপনার মূল্য তালিকা একটা লিখেছেন, বিক্রি করতেছেন আরো বেশি। কত বছর যাবত প্রতারণা করে যাচ্ছেন বলেন? আপনাকে আমরা আগে সতর্ক করেছিলাম। 80 টাকা বিক্রি করে দিতে বলছি। হ্যাঁ, কিন্তু আমরা কি দেখলাম? উনি তো বলতে পারবেন না। একটাতে চেক করছি, একটাই 85 টাকা, 185। আমাদের খুচরা সেল স্যার 200 থেকে 300 400 কেজি, কিন্তু আমাদের পাইকারি সেল দিতে ওটা সবই পাইকারি সেল, এটা সবই 70 থেকে 72 টাকা। 75.5 টাকা বিক্রি করেছেন আপনি। শোনেন 17 তারিখের ওইটা, ওই যে পাশের দোকান, ওই যে ওইটা, ওই কর্নারের তাতে, এই যে নিয়ে আসছি তো আমি, এই যে মেমো নিয়ে আসছি তো আপনাদের। 175.5 টাকা বিক্রি করছেন ব্রয়লার, 175 টাকা 5। এই যে 17, হ্যাঁ, এই যে এখানে বিক্রি করে উনি বিক্রি করতেছেন আজকে। শোনেন আমি বলি, তাহলে কি হলো, দাঁড়ালো রেজাল্টটা দাঁড়ালো হচ্ছে যে আপনি ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রয়ের ক্যাশ মেমো আপনি দেন না। আপনি নিজের কাছে নিজে বিক্রি করেন। মূল্য তালিকা রাত্রে দেন, সকালে আপনি মাল সাপ্লাই দেন, টাকা কালেকশন করে যখন রাত্রে দেন তখন আপনি ক্যাশ মেমো দেন, এমন জানিয়েছেন আমাদেরকে। সঙ্গে সঙ্গে আপনি ক্যাশ মেমো দেন না। হ্যাঁ, এবং হ্যাঁ, রেটও দিয়ে দেন মৌখিকভাবে। রাত্রে টাকা কালেকশন করার সময় আপনি মেমোটা দিয়ে দেন, তাহলে তো অ্যাকসেপ্টেবল হবে না। সঙ্গে সঙ্গে দিতে হবে। মুরগি এদিকে দিলেন, এদিকে রেট সহ একটা ক্যাশ মেমো দিয়ে দিবেন। বাকি হতে পারে, লিখে দেবেন বাকি। না, মানে এইটা আমরা দিয়ে আমরা রেটটা মনে করেন দিয়ে দিই। এখন আপনার এই সব কিছু মিলে আপনি অপরাধ স্বীকার করেন কিনা? মানে এটা আমরা তো এইভাবে আসলে সেল করি। এখন যদি আপনার এইভাবে সেল করা কি আপনার পাওয়া যায় না, খামারি অনেক সময় দেখা যায় আমাদের পাকা মেমো পরে আমরা খামারি, এখন আমরা পাকা মেমো করে দিতে পারবো, ঠিক আছে? এখন আপনারা যদি বলেন স্যার তাহলে খামারের পাকা মেমো বানাই দেবো, বলতে হবে আমাদের। আমরা অনেক আগে এসে বলেছি আপনাদের এই দোকানে, আমি নিজেও আসছিলাম। আপনি এক দিনে লাভ করতেছেন 91,553 টাকা। আমরা দেখেছি তো 72 টাকা কিংবা 91,553 টাকা লাভ করতেছেন একদিনে এই দোকানে বসে থেকে। খরচ আছে, কি কি ধরনের খরচ আছে আপনার? আমাদের স্টাফ আছে প্রায় 16 জন। হ্যাঁ, তারপর আমাদের গাড়ি খরচ হচ্ছে, যে পাঠায় এগুলো সব খরচ আছে। এটা বাজারের দোকান, বাইরে যেগুলো পাঠায় আরো অনেক খরচ আছে। আর এই জন্য এত লাভ করতে হবে তো আপনার ক্যাশ মেমো দেন না কেন?
সঙ্গে সঙ্গে ক্যাশ মেমো দিয়ে দিবেন। সাথে সাথে মানে রাতে অনেক সেল মানে যখন নামায় গাড়ি দিয়ে তখন মেমো করে সাথে মানে দোকানদার তো আমরা সকালবেলা আমি রাত্রে দেন, সারাদিন ওনারা বিক্রি করে যখন টাকা দিতে আসেন তখন আপনি ক্যাশ মেমো দেন। বা সেই দোকানেতে বললো অলরেডি এখন দিয়ে আসছেন না, উনি বললেন এখনো পাইনি, আজকেরটা পাইনি, রাত্রে দিবে। না রেট করতেছেন আমরা ওনাদের বলে দিয়ে কিন্তু মুখে ভাবে বললেন, এই কারণে তো দাম বেড়ে যাচ্ছে ভাই। এই মুরগির দাম বাড়ার কারণে এটাই যে আপনারা সঙ্গে সঙ্গে ক্যাশ মেমো দিচ্ছেন না। আমরা যখন যাচ্ছি বলছি ক্যাশ মেমো নেই, তাই না? কখন দেয়? রাত্রে দেয়। এখন রেট কিভাবে পেলেন? তো মুখে মুখে তো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি যেখান থেকে নিয়েছেন সেই ক্যাশ মেমো নেয়, যার কাছে বিক্রি করছে সেই ক্যাশ মেমো নেয়, মূল্য তালিকা লেগেছেন যেটা তার চেয়ে বেশি বিক্রির দামে বিক্রি করতেছেন। আপনার তাহলে অপরাধ হচ্ছে না? না হচ্ছে। 80 টাকা বদলে যদি 85 বিক্রি করা অবশ্যই আমরা যদি কেন এখানে লেখা আছে তো। আমি এটা আমার জানা ছিল না, গত কম ছিল না। আর ক্যাশ মেমোর ক্ষেত্রে ক্যাশ মেমো এটা হলাম আজকে মানে আমার কথা শুনে ভাই, এখানে কি লেখা আছে? এই পাইকারি মূল্য তো মানে এই অনুযায়ী আমরা মেমোটা আসলে কি করে সেট করি 12টার ভিতরে করে পাঠিয়ে দিই। সকালে একটু ঝামেলা থাকে দেখা মানে চাপ থেকে আমরা সকালে করে সেট পাই না। আপনারা বলেন রাত্রে দেন, সঙ্গে সঙ্গে দিবেন। এখন থেকে সকালে ভোরে তো আপনি বিক্রি করেন, ভোরে বিক্রি করেন। এই যে দেখেন স্যার 65 টাকা পাইকারি বিক্রি করছি। ভাই শুনেন, কথা শুনেন। এগুলো আমরা কি দেখলাম ক্যাশ মেমোতে? আপনি কত দেখেছেন? একটা চেক করে একটা কত পেয়েছি আমরা আজকে 17 তারিখের কত পেয়েছি? আপনি কত পেলেন? আপনি পেয়েছিলেন তো আগে বলেন না, কত পেয়েছিলেন? কত 85? 185। একটা 80 টাকা বিক্রি করলে আমরা যদি 65 টাকা কিনি আমাদের প্রায় 10 টাকা খরচ আছে স্যার। আমরা মেশিনে ছিলে দিই, একটা হ্যান্ড ব্যাগ দিই। 17 তারিখে লেখা আছে, একটা পলিথিন 17 তারিখ। আজকে কয় তারিখ? নেট দিতে হয়। আজকে কয় তারিখ? কয় তারিখের এটা তাহলে? গতকালের না আজকে? আজকে স্যার এটা আমরা উপরে দিচ্ছি স্যার 85 80 বিক্রি করলে স্যার আমাদের 10 টাকা। আপনার নাম কি? ইব্রাহিম সাহেব শুনেন, সিম্পল কথা। এটা অপরাধ হয়েছে 85 বিক্রি করে আমরা অপরাধ। আপনি ক্রয়ের ক্যাশ মেমো রাখেন, এটি অপরাধ হয়নি? জি স্যার, কিন্তু আপনি বিক্রয় ক্যাশ মেমো দিচ্ছেন, এটি অপরাধ হয়নি? বিক্রয়ের ক্যাশ মেমো স্যার আমরা দিয়ে দিন, অ্যাকচুয়ালি দিয়ে দিবেন। হ্যাঁ, কালকে থেকে দিয়ে দেব ইনশাআল্লাহ। কখন দেবেন? সাথে সাথে দিবেন। এই ক্যাশ মেমো ওনারা বলতেছেন ক্যাশ মেমো নাকি ট্রাকে করে নিয়ে আসতে হয়, আলাদা ট্রাক ভাড়া লাগে এই ক্যাশ মেমো নিয়ে আসার জন্য। এটা অ্যাকসেপ্টেবল হবে? যে ট্রাকে আপনার মুরগিগুলো আসছে সে ট্রাক ড্রাইভারের কাছে যদি পকেটে গুঁজে দেন তাহলে তো চলে আসবে। এটি আপনারা কারসাজি করতেছেন, যোগ সাজস করে দাম বৃদ্ধি করার পায়তারা করতেছেন। এগুলো করবেন না দয়া করে। এখন যে আলোচনা হলো, যুক্তি তর্ক আপনারা উপস্থাপন করলেন, এখন আপনার অপরাধ মনে হচ্ছে না? কি মনে হয় বলেন? 85 টাকা বিক্রি করছি, যেটা আমার অপরাধ হয়েছে। কি কি শুধু একটি অপরাধ করছেন? আর খামারের যে মেমোটা স্যার, ওটা অনেক সময় খামার থেকে কিনলে খামার স্যার মেমো থাকে, অনেক সময় দেখেন খামারের কাছে মেমো থাকে। এখন আমাদের খামারের থেকে তাহলে কিনা বন্ধ করতে হবে, কোম্পানির থেকে কিনতে হবে। খামারের কাছে স্যার অনেক সময় মেমো থাকে। আপনি যথাযথ তথ্য দিলেন না, আমাদের কাছে তথ্য আছে। আপনার ইচ্ছাকৃতভাবে নিজের কাছে বিক্রি করতেছেন, যেটা কিনছি স্যার এবং নেন না মেমো। সবার নাম্বার দিতে পারি, ওনাদের ট্রেডার্স, স্বামী ট্রেডার্স মাওনা, ওনাদের নাম্বার দিতে পারি, আপনারা সার্চ করে দেখতে পারেন। কিংবা নরসুন দিয়ে আছে আপনারা ভাই শুনেন, এই যুক্তি দিলে তো আমরা পারবো না। আপনি বলবেন যে ভাই দাম এত টাকা বলেন, উনি বলবেন, কিন্তু আমরা চাই হচ্ছে পাকা ক্যাশ মেমো। এখানে দেখতে চাই, দেখাতে সমস্যা কোথায় আপনার? নেক্সট টাইমে স্যার বলবো। আচ্ছা, নেক্সট টাইম হবে। বলছেন আজকে জানলাম, কিন্তু অনেক সময় যে স্যার তাহলে আপনি এখন আবার ফ্রেশ করে বলেন, নতুন ভাবে বলেন কি কি ভুল আপনি করেছেন। না, এটা পাকা মেমো রাখিনি স্যার। এক সবাই প্রায় পাকা ক্যাশ মেমো রাখেন, একজনের আছে, কিন্তু একটা খামারি দেখা গেছে ওর পাকা মেমো না, ওর কাছ থেকে আমি পাই। আপনার কাছে আমি ব্যাখ্যা চাইনি। এখন বলেন যে কি কি অপরাধ আপনি করেছেন। স্যার এটা পাকা মেমো নাই আমার। কিসের পাকা? ক্রয়ের? জি, ক্রয়। আর বিক্রয়ের মেমোটা দিতে লেট হয়েছে। লেট হয়েছে না, এখনো দেন নাই। রাত্রে দেন। আপনি দিবেন কখন? এখন থেকে মানে আমরা 12টার ভিতরে হয়তো ওনারা একটু বেশি বলে ফেলছে। বেশি বলে ফেলেছে। আমরা 12টার ভিতরে স্যার দিয়ে দিই, এত মিথ্যা বলবো না, ঠিক আছে আপনার সামনে। সঙ্গে সঙ্গে দিলে সমস্যা কোথায়? সঙ্গে সঙ্গে স্যার ওই সময় চাপ থাকে, ওই সময় ধরেন আমি একা থাকি, ওই সময় মুরগি মানে এখান থেকে ওনারা মাইতে নিয়ে যায়, ওনাদের প্রতিনিধি আসে, মানে ওদের একটা স্টাফ আসে। ওই যে শুনেন,
আপনি যদি রেট না দেন তাহলে ওনারা দাম নির্ধারণ করে কি? না না, বলে দিই তো স্যার যে আজকে মুখে ভাবে বলেন, শুনে। না না, একটা স্যার এই একটা এন্ট্রি আছে, ওরা এটার ভিতরে শুধু পাল্লাগুলো রেখেছে, জোর দিয়ে মেমোটা করবো একটু সময়ের ব্যাপার, অনেক সময় মিস্টেক হয়। কত করে রেট দিলেন এটা লিখতে বেশি সময় লাগে? এটা লিখে দিই, লেখা দিবে, হয়ে গেল, লেখা দিলেই হয়ে গেল। একটা মেমো এটার ভিতরে লিখে দিই তো স্যার, এটা আপনাকে দেখেন এগুলো চলবে না। তারপরে আপনি যে মূল্য তালিকা দিয়েছেন, না, ওটা তো 5 টাকা বিক্রি করছে বেশি, এটা অপরাধ হয়েছে স্যার। হয়েছে কিন্তু এটা আমি সকালবেলা ওনারা বলে গেছে 80 টাকা বিক্রি করতে, সরকারি 79 টাকা রেট দিচ্ছেন, কালকে খবর গেছে, এটা আমি বলে দিয়ে গেছি। ঠিক আছে ভাইও আমার ফোন দিয়ে আমার বড় ভাই বলছে তাহলে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে আপনি ব্রয়লার বিক্রি করছেন, এটি আপনি স্বীকার করেন? এটা হয়েছে স্যার। স্বীকার করেন? হ্যাঁ অবশ্যই স্বীকার করি, যেটা হচ্ছে না অস্বীকার এখন থেকে আর এগুলো করবেন না? না স্যার, এটা করবো কেন? আমি সকালে না করে গেছি, এটা সামনে হবে না স্যার, হবে না কোনোভাবে না। এটা কেন করছে এটা আমার জানা নাই, কিন্তু আমি সকালবেলা যাওয়ার সময় আমি যখন গেছি কালকের যে আমি আসছি কালকে যে কিন্তু আমরা আগেও আসছিলাম আপনার দোকানে, আপনি তো অনেক বললেন। আগে আমরা আসছিলাম, আপনাকে আমরা সতর্ক করে গিয়েছিলাম, তারপরে শুনলেন না তো কথা। এটা গতকাল যে রেটটা বেশি হয়েছিল স্যার, মানে আমাদের এই যে হিসাবটা যে করি সমাপ্ত বিকালবেলা 4টা বাজে হিসাবটা শেষ করি, এটা সমাপ্তর পরে মানে আমাদের সকালটা শুরু হয়েছে হলাম। আমি দেখেছি, আমাদের বক্তব্য হচ্ছে এখন আপনার ওই এক সপ্তাহ জের নিয়ে আসতে হবে, যে এক সপ্তাহ আগে কত করে কিনেছেন এবং কি রেটে বিক্রি করেন সবগুলো বের করে নেন, তথ্য দেন। 7 দিন আগ থেকে আমাকে তথ্য দেন, এখন আপনি সব বের করেন। 7 দিন আগের থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ব্রয়লার মুরগি কত করে ক্রয় করেছেন, কত করে বিক্রি করেন, সব তথ্য দেন। এটা আমার আমি অবশ্যই দেখে দেবো, কিন্তু এটা ঘটে হচ্ছে কি, এটা মানে দেখান আমি দেখতে চাই। আমাদের 16 তারিখে লেখা, এটা গতকাল মেমো, ঠিক আছে, গতকাল কিনা বেশি কিন্তু লেখা কত আমরা দেখলাম 17 তারিখ, মানে তারিখ ভুল করে লিখেছেন আপনি। এটা সমাপ্তর পরে আর সমাপ্তর পর ভুল করে তারিখ 16 পরিবর্তে 17 লিখেছেন। কোন তারিখ? আমরা মানে সবগুলো তারিখ ভুল করে লিখেছেন, 17 তারিখ ভুল করে 17 তারিখ লিখেছেন। মুরগি ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করবেন, বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, এবং মূল্য তালিকায় যেটি প্রদর্শন করবেন এর চেয়ে বেশি রাখার সুযোগ নেই। আপনাকে সতর্ক মানবেন তো, এগুলো অপরাধ হয়েছে তো, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড আরোপ সহ আপনার প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে, তখন কোনো এক্সকিউজ শোনা যাবে না।